সাহাবী আবু উবাইদা এদিক সেদিক ঘোরাফেরা করে দেখলেন কোথাও কোনো অস্ত্র পাওয়া যায় নাকি। গিয়া দেখে একটা খেজুরের শুষ্ক ডাল, শুকনা ডাল পড়ে আছে। এই ডালটা নিয়ে আল্লাহ রাসূলকে খোঁজাখুঁজি শুরু করলেন। খুঁজতে খুঁজতে আল্লাহ রাসূলকে জনসমুদ্রের মধ্যে পেয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যুদ্ধের ময়দান থেকে ফিরে যাব না, হয় আমি শহীদ হব, না হয় আমি গাজী হব। তবে আপনার কাছে একটা দাবি, এই শুকনা ডালটাতে আপনি একটা ফু দিয়া দেন, এই শুকনা ডালটা আমার তলোয়ারের চেয়ে বেশি ধার হয়ে যাবে। চিৎকার দেবেন আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু উবাইদার ইমানি শক্তি দেখে রাসূলের দুই চোখ দিয়ে পানি বের হওয়া শুরু করলো। আল্লাহ রাসূল চিন্তা করলেন, আল্লাহ, আবু উবাইদার হাতে অস্ত্র নাই, এই শুকনা ডালটা দিয়ে কি করবে? আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হয়ে গেল, হে রাসূল, আপনি ফু দিয়ে দেন, আমি আল্লাহ ওর শুকনা ডালটা তলোয়ারের চাইতে বেশি ধার করে দিব। শুকনা ডালটা হাতে নিলেন। আবু উবাইদা যুদ্ধের জন্য, ইসলামী শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তিনি যাচ্ছেন। শত্রুতা দেখতে পেল আবু উবাইদার হাতে শুষ্ক ডাল নয়, বরং একসঙ্গে দুইটা তরবারি তারা দেখতে পেল। আল্লাহু আকবার। সবাই পিছে আসে, ভয়ে সবাই পিছে যায়। তবে ওখানে আরেকটা ঘটনা ঘটে যায়। আবু উবাইদা হলো মুসলমান, আর তার বাবা হলো ইসলাম বিদ্বেষী, ইসলাম বিরোধী। ওই সেনাবাহিনীদের সঙ্গে, ইসলাম বিদ্রোহী সেনাদের সঙ্গে তার বাবা আছে। হঠাৎ করে তারা বুদ্ধি করলো, তার বাবাকে যদি সামনে নিয়ে যাওয়া যায়, আবু উবাইদার তরবারি বন্ধ করে দিবে। চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার। আবু উবাইদা তরবারি নিয়ে শুকনা ডাল নিয়ে সামনের দিকে ঘুরছে, আর ওই শত্রুরা, ইসলাম বিদ্বেষীরা তার বাবাকে সামনে রেখে তারা পিছপা হচ্ছে। তার মানে তারা বড় চিন্তা করতেছে, আবু উবাইদার বাপ যদি সামনে থাকে, কোনদিন আবু উবাইদা হত্যা করতে পারবে না। চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার। যে কয়েকবার শত্রুদেরকে আঘাত করার জন্য আবু উবাইদা উঁচু ডাঙ্গা তরবারি উঠালেন, শুষ্ক তরবারি, শুষ্ক ডাল যতক্ষণ উঠালেন, ওই শত্রু বাহিনীরা সুযোগ পেয়ে তার বাবাকে সামনে দিচ্ছে। এইবার সে চিন্তা করলেন, কি করব কি করব। সঙ্গে সঙ্গে আবু উবাইদার কানে ইলহাম হয়ে গেল, হে আবু উবাইদা, তুমি ইসলামকে প্রতিষ্ঠিত করতে চাও না তোমার বাবাকে বাঁচাতে চাও? আবু উবাইদা বলল, আমি আমার বাবাকে দেখি না, ভাইকে দেখি না, আমি ইসলামকে প্রতিষ্ঠিত করতে চাই। তখন আওয়াজ এলো, যদি ইসলামকে বাঁচাতে চাও, মুসলমানের মতো মুসলমান হয়ে যাও। তুমি তোমার বাপকে দেখবে না, ভাইকে দেখবে না, বোনকে দেখবে না। যারা ইসলামের শত্রু হবে তাদেরকে দুনিয়ার থেকে কতল করে উৎখাত করে দিবে। আল্লাহু আকবার। সম্মানিত মুসলমান কারে বলে দেখেন, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আবু উবাইদা এবার যখন ইলহাম পেয়ে গেলেন, রাসূলকে খুঁজে পাচ্ছেন না, কি করবেন? সঙ্গে সঙ্গে এইবার আবু উবাইদা শুষ্ক ডাল দিয়া তার নিজের বাপকে দুনিয়ার থেকে বিদায় করে দিলেন। বলে আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক সূরা মুজদালিফা আদায় করে দিলেন। বলে আল্লাহু আকবার। সম্মানিত মুসলমান কারে বলে? আজকে আমরা এমন মুসলমান হয়েছি, গরুর গোশত খাওয়া মুসলমান। কথা বলেন ঠিক কিনা? কেউ নামাজ পড়ি না, কেউ এক ওয়াক্ত, কেউ পাঁচ ওয়াক্ত, কেউ সাত ওয়াক্ত, কেউ সপ্তাহে একদিন, কেউ শুকুর আলী, কেউ রমজান আলী। কথা বলেন ঠিক কিনা? শুকুর আলী চেনেন না? শুক্রবার যায় রমজান আলী, শুধু রমজান আলী যায়, রমজান মাসে না। কথা বলেন ঠিক কিনা? এইরকম মুসলমান হলে আল্লাহর দরবারে যাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা প্রকৃত মুসলমান হবে এদের একটা গুণ শুনে নাও। والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما। যারা প্রকৃত মুসলমান হবে এরা জাহান্নামের ভয়ে
জাহান্নামের আযাবের ভয় থেকে আল্লাহর কাছে পানা চাবে। কার কাছে বলেন তো? আল্লাহর কাছে। আজকে আমরা নিজের জীবন রক্ষার জন্য, নিজের সম্মান বাঁচানোর জন্য, 2 টাকার জন্য আমরা একজন মুসলমান আরেকজন মুসলমানের কাছে ধর্ণা দেই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজির, এই জন্য মুসলমানের মতো মুসলমান হতে হবে। আমাদের হাত থেকে যেন অন্য মুসলমানরা নিরাপদ থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সম্মানিত হাজির, আপনারা জানেন যে এই মাহফিল করতে অনেক টাকা লাগে, লাগে না? নাই লেগেছে না? নাই বলেন। আমরা এই মাহফিলের জন্য সহযোগিতা অনেকে বুদ্ধি দিয়ে, বিবেক দিয়ে বিভিন্ন ভাবে করেছি কিনা? আমরা শেষ পর্যন্ত করব, আগামী দিন পর্যন্ত করব। কথা বলেন ঠিক কিনা? হযরত ঈসা আলাইহিস সালামের একটা ছোট্ট ঘটনা বলে শেষ করব। একবার হযরত ঈসা আলাইহিস সালামের সময় একজন ধোপা ছিল। বলেন তো কি ছিল? ধোপা চেনেন? কাপড় পরিষ্কার করে এই ধোপা ছিল। ধোপা ছিলেন। ধোপাকে যখন নতুন নতুন কাপড় দেওয়া হয়, ধোপা নতুন কাপড়গুলো লুকিয়ে রেখে পুরাতন কাপড়গুলো দেয়, অথবা কাউকে বলে কোনো কাপড় দেননি। কি বলে? কোনো কাপড় দেননি। কারণ ধোপার শরীর স্বাস্থ্য মোটা তাজা ছিল, কিন্তু ধোপাও ছিল ওই সময় মুসলমান। কি ছিল? মুসলমান। সবাই এলাকার লোকজন বিরক্ত হয়ে গেল। ধোপার কি করা যায়? সবাই বুদ্ধি পরামর্শ করলো, চলো সাইয়েদিনা ঈসা নবীর কাছে চলে যাই। ঈসা নবী আলাইহিস সালামকে বিচার দিলেন যে আল্লাহর নবী ঈসা, আপনি ধোপার একটু বিচার করেন। আপনি কি করেন? ধোপার বিচার করেন। ধোপা কি করেছে? যে আমাদের নতুন কাপড়গুলো নিয়ে যায় আর পুরাতন কাপড় দেয়, অথবা কাপড় দেয় না, এইরকম চিন্তা করে, এইরকম কথা বলে। আপনি একটু বিচার করেন। হযরত ঈসা আলাইহিস সালাম সবাই সাক্ষী বললেন, আজকে আমি দোয়া করে দিচ্ছি, আগামীকাল ধোপা পৃথিবীর থেকে বিদায় হয়ে যাবে। আল্লাহ পাক তাকে পৃথিবীর থেকে বিদায় করে ইন্তেকাল করবেন। বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবাই শুনে চিৎকার দিয়ে বলছে, আগামীকাল ধোপার মৃত্যু হবে। মৃত্যুটা দেখার জন্য সবাই আনাগোনা করতেছে, সাইড চোখ দিয়ে ঘুরতেছে, কিন্তু ধোপার মৃত্যু হয় নাই। সবাই চিন্তা করলো, আল্লাহর নবী ঈসা দোয়া করলেন ধোপার মৃত্যু হবে, কিন্তু ধোপার মৃত্যু হচ্ছে না। ঘটনাটা কি? ধোপার ঘটনাটা কি? ধোপার মৃত্যু হলো না, রাত চলে আসলো। সবাই এবার ঈসা নবীর কাছে চলে গেলেন যে ঈসা নবী, আপনি বলছেন আগামীকাল ধোপার মৃত্যু হবে, কিন্তু সন্ধ্যা হয়ে গেল, কোনো মৃত্যু হলো না। ঘটনাটা কি? বলে যাও ধোপাকে নিয়ে আসো। ধোপাকে নিয়ে আসো। সবাই মিলে ধোপাকে বললো, এই জামানার নবী ঈসা আলাইহিস সালাম তোমাকে ডেকেছে, তাড়াতাড়ি করে চলো। ধোপা চলে আসলো। এইবার ধোপাকে বললো, ধোপা তোমার এই বক্সের মধ্যে অর্থাৎ পোটলাটা খুলো তো দেখি। পোটলাটা খোলার সাথে সাথে বিশাল একটা সাপ। কে বলো তো? সাপ। সবাই দেখে বলে, ওরে বাপ রে বাপ, আমার বংশ করে দিবে সাপ, আমার হবে না মাপ। চিৎকারে দিয়ে বলে আল্লাহু আকবার। কিন্তু সাপের মুখে আছে বেরি দেওয়া। কি দেওয়া আছে বলেন তো? লোহার শিকল দেওয়া। ঈসা আলাইহিস সালাম বললেন, সাপ, ইয়া সাওয়াত তাকাল্লামি, আমার সঙ্গে কথা বলো। সাপ আবার সালাম দিয়া বলছে, আসসালামু আলাইকুম ঈসা রুহুল্লাহ, ইয়া আব্দুল্লাহ, তুমি কেন এখানে এসেছো? একটু সবাইকে শুনিয়ে দাও। সাপ বলছেন, হে আল্লাহর নবী, আপনি যখন গতকাল আল্লাহর দরবারে দোয়া করেছিলেন যে এই ধোপার মৃত্যু হোক, আমি সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই ধোপার পোটলার মধ্যে ঢুকাই দিয়েছেন তাকে সবল মারার জন্য। কিন্তু একটা ঘটনা ঘটে গেছে। কি ঘটনা? যে এবার ধোপার কাছ থেকে আপনি শুনে নেন। ধোপা বলছে, ধোপা কি খবর? আজকে তুমি সকাল থেকে কোনো ভালো আমল করেছো? বলছে, হ্যাঁ। কি? যে আমার এই টিফিন বক্সের মধ্যে 3টি রুটি ছিল। কয়টি বলেন তো? কয়টি? তা আমি আসতেছিলাম দোকানের দিকে, প্রতিমধ্যে একজন ভিক্ষুক ক্ষুধার্ত ব্যক্তি আমাকে বলছে, আমাকে কিছু খাবার থাকলে দাও বাবা। আমি তাকে একটা রুটি দিয়ে দিলাম। সে আমার জন্য একটা ফাইন দোয়া করলো, কদ গাফারাল্লাহু মা তাকাদ্দামা মিন জামবি, হে আল্লাহ এই ব্যক্তির পূর্বের এবং আগের সব গুনাহ মাফ করে দাও। বলে সুবহানাল্লাহ। এই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যখন যায়, দ্বিতীয়বার
ইনি বলতেছে যে এই দোয়াটা আমার কাছে খুব ভালো লাগলো, আমি দ্বিতীয় রুটি আরেকটা দিয়ে দিলাম। ওই লোকটি আমার জন্য আরেকটি দোয়া করলেন, বলে সুবহানাল্লাহ, আমার তৃতীয় রুটিটাও দিয়ে দিলাম। এইবার সাহেব বলছে তাহলে আমি বলি, যখন এই ধোপা পর পর 3টি রুটি দিয়ে দিল, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করে ওই মুসাফির ওই ভিক্ষুকের দোয়া কবুল করার সঙ্গে সঙ্গে আল্লাহ আমাকে নির্দেশ দিলেন, হে সাহেব তোমার মুখে বেরি দিয়ে দিলাম, আর তুমি তাকে মারতে পারবে না। বলে সুবহানাল্লাহ। তার মানে কি এই ঘটনা থেকে শিক্ষা হচ্ছে যে কোন ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় দান করে, ইতিম গরিব মিসকিন মসজিদ মাদ্রাসায়, তাহলে আল্লাহ পাক তার হায়াতকে বৃদ্ধি করে দেন। বলে সুবহানাল্লাহ। কি বৃদ্ধি করে দেন? হায়াতকে বৃদ্ধি করে দেন। আরেকটি ঘটনা বলে শেষ করে দেব। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা করে কোনো খাবার ছিল না, না খেয়ে আছে 3 দিন থেকে হাসান হোসেন। মা ফাতেমা বলতেছে, স্বামী গো, ঘরের মধ্যে কোনো খাবার নাই, একটা চাদর আছে, চাদরটা বিক্রি করে কিছু খাবার নিয়ে এসো। বাচ্চারা অনাহারে চিৎকার দিচ্ছে, সহ্য করা যাচ্ছে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চাদরটা নিয়ে বাজারে গেলেন, 6 দিরহাম দিয়ে বিক্রি করলেন। বলেন তো কয় দিরহাম? 6 দিরহাম বিক্রি হওয়ার সাথে সাথে একজন ভিক্ষুক এসে বলছে, আমাকে কিছু খাবার দিন, 3 দিন থেকে খাই নাই, আপনি আমাকে কিছু খাবার দিন। আলী রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে সব খাবার টাকাগুলো দিয়ে দিলেন। বলে সুবহানাল্লাহ। উনি আবার খালি হাতে বাড়ির দিকে আসতেছে। আস্তে আস্তে রাস্তার মধ্যে একজন লোক বলতেছে, আলী রে, আমার কাছে একটা উট আছে, বাকি চাইলে আমি দিয়ে দিব। বলে সুবহানাল্লাহ। কত টাকা দিবে? বলে বলেন যে 100 দিরহাম দিলেই হবে, তুমি বিক্রি করে আমার টাকাটা দিও, যেটা তোমার লাভ হবে সেটা তুমি নিও। আলী রাদিয়াল্লাহু তাআলা বাকিটা উঠতে নিয়ে আবার বাজারের দিকে যাচ্ছেন। বাজারে গিয়ে আরেকটি লোক বলছে, আলী রে, উটটা তুমি কত দিয়া বিক্রি করবে? আমি নগদ দিয়ে কিনে নিব। বলে সুবহানাল্লাহ। আমি তোমার উটের দাম 160 দিরহাম দিয়ে দিলাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বাজারের দিক থেকে বাড়ির দিকে আসতেছেন, দেখি ওই পূর্বের ব্যক্তি রাস্তার পাশে বসে আছেন, তাকে 100 দিরহাম দিলেন। তাহলে আর কত থাকলো বলেন তো? 60 দিরহাম নিয়ে বাড়ির দিকে আসলেন। মা ফাতেমা কাছে বললেন, এই 60 দিরহাম তুমি নাও। বলছে, একটা চাদরের দাম কোনোদিন 60 দিরহাম হতে পারে না। সত্যি করে বলো, এত টাকা পাইলে কোথায়? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতে চাচ্ছেন না। সঙ্গে সঙ্গে মা ফাতেমা বিশ্ব নবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জামাই একটা চাদর বিক্রি করে আমাকে 60 দিরহাম নিয়ে এসে দিয়েছেন, এর ঘটনাটা কি আপনি বলেন তো? একটা চাদরের দাম কি কোনোদিন 60 দিরহাম হতে পারে? আল্লাহর নবী বললেন, ফাতেমা রে, তুমি জানো না তোমার স্বামী আমার জামাই আলী আল্লাহর সঙ্গে ব্যবসা করেছে। সুবহানাল্লাহ বলেন। মূলত 60 দিরহাম বিক্রি করে নাই, করেছে 6 দিরহাম। কয় দিরহাম? জোরছে বলেন, আরো জোরে। 6 দিরহাম বিক্রি করার সঙ্গে সঙ্গে একজন ভিক্ষুক এসে যখন চাইল, সবটুকু দিয়ে দিয়েছেন। আর প্রতিমধ্যে আল্লাহ পাক একজন ফেরেশতা, যার নাম হচ্ছে মিকাইল আলাইহিস সালামকে একটা উট দিয়া পাঠিয়ে দিলেন। বলে সুবহানাল্লাহ। 100 দিরহাম বাকিতে কিনে নিয়ে বাজারের দিকে গেলেন। পরে হযরতে ইসরাফিল আলাইহিস সালাম এসে ওই উটটা 160 দিরহাম দিয়া কিনে নিয়ে তার পূর্বের ফেরেশতাকে 100 দিরহাম দিয়া দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাস্তা দান করার দরকার আছে না নাই? যে দিবে টাকা, টাকা করবে যে দান, আল্লাহ তার বাড়াই দিবে মান, তার হবে ইজ্জত এবং সম্মান। কথা বলেন ঠিক কিনা? দান করবে যে টাকা, তার পকেট যাবে না ফাঁকা, তার থাকবে না ঠেকা। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে তার করে দিবে জায়গা, তার সঙ্গে আল্লাহ নিজেই করবেন দেখা। বলে সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, সাইফুল ইসলাম ভাই আপনাদের ইমাম সাহেব উদ্বোধন করছেন। 150 টাকা। বলে মারহাবা, লিল্লাহি তাকবীর।
সম্মানিত ভাইরা, আপনাদের মসজিদের ইমাম সাহেব সাইফুল ভাই 150 টাকা দিয়ে শুরু করলেন। দেখি আপনারা মুসল্লিরা কে কত দেন, কার কত চাহিদা। মোকলেসার ভাই বিদেশে থাকে, কত কষ্ট করে 800 টাকা দান করছে। বলে মারহাবা, লিল্লাহির তাকবীর, মারহাবা। মোকলেসার ভাই, মোকলেসার ভাই, আল্লাহ পাক তার দানকে কবুল করে নাক, তার সমস্ত বালা মুসিবতকে দূর করে দাও। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। একটা উদাহরণ দিয়ে শেষ করছি ভাইরা আমার। মনে করেন এই আপনাদের গ্রামে বিশাল একটা মজলিস হচ্ছে, হয় কিনা? এখানে অনেকগুলো গরু ছাগল জবাই হয়েছে, 5000 গরু, 5000 ছাগল, 5000 মহিষ। বলেন তো এই জবাইকৃত গোশত দেখে এলাকার কুকুরগুলো কি ঠিক থাকবে? বলেন ঠিক থাকবে? বলতেছে সেক্রেটারি সাহেব, মারহাবা। সেক্রেটারি সাহেব আপনাদের ইসহাক আলী সেক্রেটারি সাহেব 1000 টাকা দান করে, বলে মারহাবা, লিল্লাহির তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ তোমার বান্দা যে নিয়তে যে উদ্দেশ্যে দান করেছে, আল্লাহ তোমার বান্দার নেক উদ্দেশ্যে পূর্ণ করে দাও, বলে আমিন। 30 টাকা একজন আল্লাহর বান্দা, 30 টাকা, আর একজন 70 টাকা, 100 টাকা মিলে গেছে। খাপের খাপ, মুমতাজের বাপ। ভুল হয়ে গেল না? যাক, খুব ভালো, তাই না? এখন উদাহরণটা বলছি, তাহলে 5000 গরু, 5000 ছাগল, 5000 মহিষ এই এলাকায় যদি জব হয়, বলেন তো এলাকার কুকুর ডিওজি সাহেবরা ঠিক থাকবে? একজন আরেকজনকে খবর দিয়ে বলছে, দোস্ত আজকে খাবার আছে। কি আছে বলেন তো? খাবার আছে। এই গোশতগুলো এক জায়গায় জবাই করে একটা বাউন্ডারি দিয়ে দরজায় কিন্তু 2 জন পাহারাদার আছে, কিন্তু সাইটে আছে। এবার কুকুররা বিশাল একটা মিটিং করে বলতেছে, দোস্ত আজকে বিশাল খাওয়া, তবে আমরা একটা পরামর্শ করি, যে একটু মোটা তাজা আছে সে হবে প্রধানমন্ত্রী। কি হবে? তারপরে যে একটু কম, খাদ্যমন্ত্রী। আচ্ছা একটু বলে দেই, একটু বলে দেই। হ্যাঁ, রাগ করতেছেন? এটা হলো মজনু না, নাজমু। নাজমু সিমেন্ট দিবে 5 ব্যাগ, বলে মারহাবা, লিল্লাহির তাকবীর। 5 ব্যাগ সিমেন্টের দাম কত ভালো করে জানেন? যোগ দিয়া বলবেন এত, বলে আল্লাহু আকবার, মাশাআল্লাহ। মা বোনদের পক্ষ থেকে টাকার একটা পটলা এসেছে, বলে মারহাবা, লিল্লাহির তাকবীর। 2 নম্বরে সুমন ভাই 1000 টাকা প্রতিশ্রুতি করেছেন, বলে আল্লাহু আকবার। আচ্ছা, আবু সাইদ ভাই 1000 টাকা বিদেশে থেকে দোয়া চেয়েছে। এইবার যোগাযোগ মন্ত্রী ভিতরে ঢুকছে, যখনই ঢুকছে দারোয়ানের কি মাথা ঠিক আছে? বলেন ঠিক আছে? একবারে 2 জনের লাঠি দিয়া শুরু, আর কোন মধ্যে আল্লাহর কি কাম, ওই দরজা দিয়ে চলে আসছে। কয় কি খবর? শর্মে আর বলে নাই, কয় যাইতে শুরু। কি বলছে? যাইতে। এরা মনে করছে খাওয়া শুরু, এর শরমে বলে মাস শুরু, বলছে খাওয়া শুরু। এটাও বলে না, যাইতে শুরু। কষ্ট মষ্ট করে কই দৌড়, এরা মনে করছে খাওয়া বেশি হয়েছে, ভাগছে, যা তুই যা। এবার প্রধানমন্ত্রী বলছে দাঁড়াও, যোগাযোগ ক্লিয়ার, হ্যাঁ আমি যাব। খাদ্যমন্ত্রী বলছে না, আমি যেহেতু খাদ্য আমাদের উদ্বোধন করে দেয়, তারপরে আপনি যান। এটাও তো ঠিক। খাদ্যমন্ত্রী বলতেছে না, প্রধানমন্ত্রীর তো একটা সম্মান আছে, আছে না নাই? ঠিক আছে আপনি যান। প্রধানমন্ত্রী চলে গেছে, যায় শুরু। এই যে দারোয়ান 2 জন আছে, দেখা পায়নি। এদের মেজাজ গরম হয়ে গেছে। এরা করছে কি, একবারে গরম মার শুরু করে দিয়েছে। গরম ভাতের মারছিলেন তো, গরম যে পানিটা বাইরে গায়ের মধ্যে দিছে ঢেলে, দৌড়ি কোনো মতো বাইরে। কি খবর? গরম গরম। কি বলছে? গরম গরম। এরা মনে হচ্ছে কি রে, আমরা ঠান্ডা পাই না, আজকে আবার গরম গরম খাওয়া হচ্ছে, ভালো তো। এই দাঁড়াও, আমি একটু ব্যায়াম ট্যাম করছে প্রধানমন্ত্রী। মাশাআল্লাহ, আল্লাহর এক বান্দা ওয়াজের মাধ্যমে 20 টাকা দান করেছে। আল্লাহ দান করেছে 20, জান্নাতটা ঠিকমতো দিয়া দিস, বলে আমিন। এইবার প্রধানমন্ত্রী করছে, কে রে যাইতে শুরু, গরম গরম, টেনশন তো নাই। মশানে চলে গেছে। যখনই মশানে গেছে, দরজা লাগে দেখো পাল, ভাগ্যে ভালো একটু ছিদ্র ছিল, ওই দিক দিয়ে দৌড়। ওই দিক দিয়ে কি খবর? আসতেই দেয় না। কি বলে? আসতে দেয় না।
তা আমরা বন্দি করে রাখছিল, আসতেই দেয় না। এরা কয় কি রে, মারে মানুষ, দেয় না খাবার, গরম গরম। একবার সবাই ঢুকে পড়ছে, যখনই ঢুকে পড়ছে ধিপাধিপ মায়ের, আর বাকি থাকে। সম্মানিত হাজির, আমি এই উদাহরণটা দিলাম এই জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন যখন জাহান্নামবাসীদেরকে জাহান্নামে দিবে, তখন সেখানে যাইতে রক্ত গরম গরম পুষ সেখান থেকে আসতে দিবে। হুম ফিহা খালিদিন, চিরস্থায়ীভাবে সেখানে বসবাস করবে। চিৎকার দিয়া বলে নাউজুবিল্লাহ। জাহান্নামবাসীদেরকে বলা হবে আনিল মুজরিমিন, অপরাধীকে বলবে মা সালাকাকুম ফি সাকার, হে অপরাধী বান্দারা এখানে কেন এসেছো মরিবার জন্য? দুনিয়ার বুকে কি তোমাদের কাছে কোনো নবী রাসূল ওয়াইজ বক্তা যায় নাই? আব্দুস সালাম নামে কোনো বক্তা যায় নাই? তখন তারা বলবে কালু বালা, হ্যাঁ গিয়েছিল। ওরা বলবে আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কি ভয়ের কথা কয় নাই? কোরআন থেকে জাহান্নামের কথা বলে নাই? তখন এরা বলবে হ্যাঁ বলেছিল, তো তোমরা কেন মানো নাই? তারা বলবে ফাকাযাবুনা মা কুননা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ফি দালালিন কাবীর। বলে আল্লাহু আকবার। তারা বলবে আমরা বিশ্বাস করতাম না, আমরা মিথ্যা প্রতিপন্ন করেছি, আমরা মনে করছি কিসের কোরআন, কিসের হাদিস, আর কিসের জান্নাত জাহান্নাম, আমরা এগুলোকে অবিশ্বাস করেছিলাম, যার কারণে আমরা একটা কাজ করি নাই। বলে কি কাজ করো নাই? তখন তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন। জোরে বলেন আল্লাহু আকবার। বলে আমরা দুনিয়াতে ছিলাম, নামাজ পড়ি নাই। কি পড়ি নাই? নামাজ পড়ি নাই, যার কারণে আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামের মধ্যে প্রেরণ করেছেন। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমাদের জাহান্নাম থেকে বাঁচার দরকার আছে না নাই? আরো চিল্লায় বলেন আছে না নাই? এই জন্য আমাদের সকলকে প্রকৃত মুসলমান হতে হবে। ওই বিড়িখোর মুসলমান হওয়া যাবে, মদখোর মুসলমান হওয়া যাবে। বাবারা কি বলে জানেন? বন্ড বাবা দয়াল বাবা দেখলে লাগে ডর, ফেরেশতারা মারবে গুরুস কবরের ভিতর। বাবারে ফেরেশতারা মারবে গুরুস কবরের ভিতর। বাবা আবার গাঁজা খায়া হনসে বাবা নেংটা হইয়া, আছে না না? দুই পাশে নারী পুরুষ, দুই পাশে নারী পুরুষ সাজদা দেয় পরপর, ফেরেশতারা মারবে গুরুস কবরের ভিতর। বলেন ঠিক কিনা? আবার একজন কি বলেন? হারাইলাম ধন মানিক রতন, আর কি ফিরে পাবো তোমায়। হারাইলাম ধন মানিক রতন, আর কি ফিরে পাবো তোমায়। তোমার জন্য কান্দে ভুবন, তোমার জন্য কান্দে ভুবন, তোমার তুলনা নাই। আছে না নাই? বলে নাউজুবিল্লাহ। এই সমস্ত ভণ্ড বাবার কাছে যাওয়া যাবে? চিল্লায় বলেন যাওয়া যাবে? এরা খালি মাল কামার জন্য রেডি থাকে, আসো আসো পকেটে ঢুকাও। কথা বলেন ঠিক কিনা? এই মালের কাছে যাওয়া যাবে? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। মা বোনদের উদ্দেশ্যে বলি, মা বোনরা আপনারা 4টি কাজ করবেন। কয়টি কাজ? 1 নাম্বার হলো স্বামীর খেদমত করবেন। 2 নাম্বার আপনারা পর্দা পশিদার মধ্যে থাকবেন। 3 নাম্বার আপনারা নিয়মিত নামাজ পড়বেন। 4 নাম্বার আপনারা পর্দার সাথে চলাফেরা করবেন। আজকে পর্দা আছে, টিপির পর্দা, দামি পর্দা, জানালার পর্দা, দাড়ির পর্দা, কিন্তু মা বোনদের পর্দা নাই। কথা বলেন ঠিক কিনা? কোরআনের কাছে আসতে হবে। কার কাছে? মুসলমান হতে গেলে, মুমিন হতে গেলে কার কাছে আসতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যারা প্রকৃত মুমিন,
তাদের কোরআনের আওয়াজ শুনলে এদের ঈমানকে আল্লাহ পাক বাড়ায় দেন, বলে সুবহানাল্লাহ। আর এদের অবস্থাটা হয় প্রকৃত মুমিনদার, বলে সুবহানাল্লাহ। এই অন্তরটা কে বাড়ায় দেয়? অন্তরের মধ্যে ঈমান বাড়ায় দেয় কে? একবার হযরতে লোকমান আলাইহিস সালামের নাম শুনেছেন? যার নামে একটি সূরা আছে। তার মুনিব তাকে পরীক্ষা করার জন্য বলছে, লোকমান, তোমাকে আমি দুইটি ছাগল দিলাম। কয়টি ছাগল? একটি ছাগল জবাই করে একটি প্লেটে রাখবা উৎকৃষ্ট গোশতের টুকরা, আরেকটি ছাগল জবাই করে আরেকটি প্লেটে রাখবা নিকৃষ্ট গোশতের টুকরা। হযরতে লোকমান আলাইহিস সালাম দুইটি ছাগল জবাই করে একটি গোশত প্রথম প্লেটে যেটা রাখলেন, ঠিক দ্বিতীয় গোশতের টুকরাও একই প্লেটে রাখলেন, বলে সুবহানাল্লাহ। হযরতে লোকমান আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হলো, লোকমান, তোমাকে বলেছি একটা উৎকৃষ্ট আর একটা নিকৃষ্ট, কিন্তু তুমি একই গোশতের টুকরা রাখলে কেন? হযরতে লোকমান আলাইহিস সালাম বললেন, মাথা থেকে পা পর্যন্ত, মাথা মানুষের শরীরের ভিতরে এক টুকরা গোশত আছে, তার নাম আছে অন্তর, কলিজা, বলে সুবহানাল্লাহ। এই কলিজাটা যদি মানুষের ভালো থাকে, অন্তরটা ভালো থাকে, মাথা থেকে পা পর্যন্ত সমস্ত মানুষটা ভালো থাকবে। আর মাথা থেকে পা পর্যন্ত যদি কলিজার টুকরা খারাপ হয়ে যায়, বাচ্চু মিয়া আল্লাহ মুরব্বী মানুষ 500 টাকা করলে বলে মারহাবা, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা অনেকক্ষণ পর আল্লাহ তার মনকে উদার করে দিয়েছেন, বলে আল্লাহু আকবার। এখনো যারা দেননি, সুযোগ আছে, অসুবিধা নাই, আপনারা দিতে পারেন। প্রায় 12:30 বেজে যাচ্ছে, আর বেশি লম্বা করা যাবে না, হয়তো আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? হযরতে লোকমান আলাইহিস সালাম এইবার উত্তর দিচ্ছেন তার মনিবকে, হে আল্লাহর বান্দা, শুনো, মানুষের অন্তরে, মানুষের কলিজার মধ্যে যে অন্তরটা আছে, কলিজা, এই কলিজাটা যদি ভালো থাকে সমস্ত মানুষ ভালো থাকে, আর কলিজাটা যদি নষ্ট হয়ে যায় সমস্ত মানুষটা নষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলছে, আলা ইজা সালওয়া সালওয়াল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদা ফাসাদাল জাসাদু ওয়া ইজা ফাসাদা ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, মানুষের শরীরের ভিতরে এমন এক টুকরা রয়েছে, গোশতের টুকরা, ওই গোশতের টুকরাটা যদি ভালো থাকে সমস্ত মানুষটা ভালো থাকে, আর ওই গোশতের টুকরাটা যদি নষ্ট হয়ে যায় সমস্ত মানুষ নষ্ট হয়ে যায়। চিৎকার দিয়া বলি আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, কোরআনের আলোচনা যদি মাসের পর মাস, বছরের পর বছর করা যায়, শেষ হবে? বলেন, শেষ হবে? আল্লাহ রাব্বুল আলামিন তার দলিল দিচ্ছেন, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানায় দিলেন, হে রাসূল, আপনি গোটা পৃথিবীর মানুষকে জানায় দিন, এই পৃথিবীর যতগুলো সমুদ্র আছে সমুদ্রের পানিগুলোকে যদি কালিতে পরিণত করা হয়, আর ওই পানিরূপ কালি দিয়া যদি আমার রবের ব্যাখ্যা লেখা শুরু করা হয়, লিখতে লিখতে সমস্ত সমুদ্রের পানিগুলো শেষ হয়ে যাবে। আবার যদি সমুদ্রের পানি নিয়ে এসে কালিতে পরিণত করা হয়, আবার যদি লেখা শুরু হয়ে যায়, সবগুলো শেষ হয়ে যাবে, আমার রবের ব্যাখ্যা লেখা শেষ হবে না। চিৎকার দিয়া বলি আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, এই কোরআনের মধ্যে কোন প্রকার সন্দেহ আছে কি? বলেন ভাই, বলেন তো, এই কিতাবের মধ্যে কোন সন্দেহ আছে? আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি আয়াত দিয়ে জানাই দিলেন, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী, আমি আপনার উপরে এই কিতাব নাযিল করলাম, এই কিতাবের মধ্যে সবগুলো খুলে খুলে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়,
যারা আত্মসমর্পণকারী, যারা মুসলমানিত্ব অর্জন করেছে, মুসলমান বলে দাবি করে, আমি তাদের জন্য তিনটা জিনিস দিলাম। এক নাম্বার হলো ওয়া হুদাউ ওয়া রাহমাতাউ ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ বলছে আমি ওই সমস্ত মুসলমানদের জন্য রহমত আর কি করি, বরকত এবং হেদায়েত এবং সুসংবাদ দিয়া দিলাম। বলে সুবহানাল্লাহ। এখন এই কোরআনে আছেটা কি দেখেন, সাংসারিক, পারিবারিক, সামাজিক, অর্থনীতি, শিক্ষানীতি, রাজনীতি, দলীয় নীতি, সত্য মিথ্যা, ভালো মন্দ, হারাম হালাল, ন্যায় অন্যায়, সুদ ঘুষ, গল্প কাহিনী, আদেশ নিষেধ, ভদ্র অভদ্র, নম্র বিনয়, উদারতা, লোভ হিংসা, রাগ জেদ, ঈমান বেঈমান, চুরি ডাকাতি, মদ জুয়া, আফিংস, গাঁজা, নামাজ রোজা হজ যাকাত দান সদকা ক্ষয়রাতি, পীর মুরিদি, এরপরে গাউস কুতুব ওলি আউলিয়া, পররাষ্ট্রনীতি স্বরাষ্ট্রনীতি, মূলনীতি, ধোঁকাবাজি, চিটারি, বাটপারি, জান্নাত জাহান্নামী, জান্নাত জান্নাতি ইত্যাদি ইত্যাদি। আল্লাহু আকবার। কোরআনের কাছে যারা আসবে তারা হয়ে যাবে হিরো। কি হয়ে যাবে বলেন তো? জিরো থেকে কে হয়ে গেছে হিরো বলেন তো, বলতে পারেন? আল্লাহ রাসূল একবার দোয়া করতেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের দায়িত্ব যেদিন পেলেন, তারপরের দিন তিনি দেখলেন গোটা মক্কাতে 17 জন শিক্ষিত লোক রয়েছে, 17 জন জ্ঞানী লোক রয়েছে। বলেন তো কয়জন? এর মধ্যে 2 জন সবচেয়ে বেশি জ্ঞানী, একজন হচ্ছে আবু জেহেল আর একজন হচ্ছে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা। বলি আল্লাহু আকবার। আল্লাহর নবী হাত তুলে দোয়া করলেন, রব্বুল আলামিন এই দুইটা বান্দার যে কোনো একটা বান্দাকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। আল্লাহ রাসূল দোয়া করে কাবার ঘরের দিকে যাচ্ছেন। বলেন তো কোথায় যাচ্ছেন? কাবা ঘরের দিকে যাচ্ছেন। পিছন থেকে হযরত ওমর আসতেছে নাঙ্গা তরবারি নিয়ে। তখন ইসলাম গ্রহণ করেন নাই। এইবার আল্লাহ রাসূলকে কষ্ট দেওয়ার জন্য তিনি প্রস্তুতি নিয়ে আসতেছেন। আল্লাহর নবী কাবা ঘরে ঢুকে আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করে কাবার ঘরে আগে ঢুকুক, নামাজে দাঁড়াক, তারপরে সাইজ করব, চিৎকার দিয়া বলি নাউজুবিল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু বলছে একটু ঠান্ডা মাথায় আজকে সুযোগ পেয়েছি, আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিব। বলেন নাউজুবিল্লাহ। আজকে আপনি ভালো কাজ করতে যাবেন, পিছনে যদি আপনার শত্রু থাকে আর যদি সুযোগ পায় ছাড়বে? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ত করে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য সূরা হাক্কা শুরু করে দিলেন। আল হাক্কাতু মাল হাক্কাতু ওয়া মা আদরাকা মাল হাক্কা। বলে আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু চিন্তা করে আর বলে, কিরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বিশাল কবি হয়ে গেছে, খালি মিলিয়ে মিলিয়ে বলছে। সাইড থেকে চিল্লাবেন ভাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বিশাল কবি হয়ে গেছে, মক্কায় যদি কবিদের প্রতিযোগিতা শুরু করা যায়, এই আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো কবি হতে পারবে? এই কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে বলে দিলেন, ও জিবরাইল আমিন আর করো না দেরি, আমার হাবিবের কাছে একটু অন্য আয়াত দাও, পড়ায় শোনায় দাও তাড়াতাড়ি। এবার নবীজি পড়লেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ওয়া মা হুয়া বিশাইন কলিলাম মা তুমিনুন। বলে আল্লাহু আকবার। আল্লাহ রাসূল পড়তেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য, আমি বললাম মারাত্মক কবি, উনি জবাব দিচ্ছেন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, এটা নিশ্চয়ই কোন কবির কথা নয়, এটা হচ্ছে এক মহান বার্তাবাহক রবের পক্ষ থেকে, দয়াময়ের পক্ষ থেকে। বলে সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, আমি বললাম কবির কথা, উনি আমার মনের কথা কেমনে? এটা তাহলে গণক, এটা কি? ইনি তাহলে গণক হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে বলে দিলেন, হে জিবরাইল আমিন আর করো না দেরি, আমার হাবিবের কানে কানে আরো শোনায়ে দাও। এবার বলতে লাগলো, ওয়ালা বিকাউলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন।
কিরে আমি বললাম গণকের কথা, উনি বলছে এটা কোনো গণকের কথা নয়। ব্যাপারটা কি? আল্লাহ বলছে এটা কোনো গণকের কথা নয়, বরং তোমরা এখান থেকে উপদেশ কম সংখ্যক লোকেই গ্রহণ করো বলে আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হয়ে গেলেন, আমি বললাম গণকের কথা, এটা তাহলে কোনো গণকের কথাও নয়, সেটাও জবাব দিলেন, তাহলে কথাটা কার? আল্লাহ পাক জিবরাইল আমিনকে বললেন, হে জিবরাইল আমিন, আর করো না দেরি, আমার হাবিবের কাছে আরেকটা আয়াত দাও, পড়িয়া শুনাইয়া দাও, তাড়াতাড়ি একটু আওয়াজ যাবে আল্লাহু আকবার। রাসূল বললেন, তানজিলুম মির রাব্বিল আলামিন, বলে আল্লাহু আকবার। এটা সেই মহান বার্তাবাহক যিনি গোটা পৃথিবীর মালিক, যিনি গোটা পৃথিবীর রব, যিনি পালনকারী, যিনি রিজিক দাতা, তার পক্ষ থেকে আয়াত নাযিল হয়েছে, বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে আবার জানাই দিলেন, ওয়ালা তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। তাহলে কথাটা কার? আল্লাহর কথার মধ্যে মজা আছে না নাই? কোরআনের ব্যাখ্যা কারো পক্ষে বলা লেখা সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা?